ভালোই স্বাদ হয়েছে খিচুড়ি টুক। খাও। এই এখানে কি হচ্ছে এটা কি? হ্যাঁ বাবা বাবা, বুড়া বুড়ি দুটি কি সুন্দর বসে বসে প্রেম করতেছে আর গিলা হচ্ছে না। চল চল বেরো না যা। মারে কিছু কবু? বাবা কলেজে যাচ্ছে, কিছু টাকা দাও, গাড়ি ভাড়া লাগবে। টেহা তো চাচ্ছুরে মা, টেহাই তো নাই। এই দে, এই যে 20টা টেহা আছে, লে দাও। হবে না এটা? হ্যাঁ আব্বা, এটাতেই হবে। আর শোনো আব্বা, আজকে তোমার কাজে যাওয়ার দরকার নাই, শরীরটা তো ভালো না, আজকে একটু রেস্ট নাও। মারে তুই যা তো, এ চিনতে তোর হরা লাগবে না, তুই তাড়াতাড়ি যা, বেলা হয়ে গেছে, যা। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাহলে যাই। হ্যাঁ মা, আব্বাকে খাইতে দাও তাড়াতাড়ি, আমি গেলাম। এই যে নাও, খাবারগুলো খেয়ে নাও। আরে তুমি খাবার লিয়েছো কে? আমার তো খাওয়ার দরকার ছিল না, এখন খাইতেম না আমি। একই কথা, তুমি খাবা না মানে কাজে যাবা? শোনো, বেলা হয়ে গেছে, জাতি জাতি দেরি হয়ে গেলে পারে ওই গাড়িটা অন্য লোক যদি ভাড়া দিয়ে দেয় আমার সব যাবে নি। আচ্ছা, কাজে যাওয়ার জন্য তুমি এত ব্যস্ত হয়েছো কও তো? একদিন কামে না গেলে কি হয়েছে? তোমার শরীরটা তো ভালো না। আমি ভিক্ষা করে যে কয় টাকা পাইছি, ইনশাল্লাহ আজকের দিন চলে যাইব। সোহেলের মা, তুমিও কি মেয়ের মতো পাগল হয়েছ? যদি কাজকর্ম না করি, গাড়ি যদি না চালাই, এই পেটে কি ভাত উঠবি কও? শোনো, ভিক্ষা করে আমি যে কয় টাকা পাইছি, ইনশাল্লাহ আজকের দিন চলে যাব। তুমি খাই নাও তো, নাও আগে খাও, আগে খাও। আচ্ছা খায়ালেই। এই দেখো, আজকে 75 টাকা হয়েছে, ইনশাল্লাহ আজকের দিন চলে যাব। শোনো, আর একটা কথা কই, এই যে যে আমাকে দুঃখ কষ্ট যাচ্ছে, মেয়েটারে ঠিক মতো টাকা দিতে পারতেছি না কলেজে, আমাকে সোহেল প্রবাসে থাকে। আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ তুমি আমাকে সোহেলরে ভালো রাখো। আর সোহেল আসলে দেখবা আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, এই আশা নিয়ে এই বাইসে আছি। খাও। তুমি ঠিকই কইছ, সোহেল দেশে আসলে পারে আমার দুঃখ চলে যাবে। দেহ সোহেলের বাপ, খাইয়ে নাও তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা খাচ্ছি। ভালোই স্বাদ হয়েছে খিচুড়ি টুক। খাও। এই এখানে কি হচ্ছে এটা কি? হ্যাঁ বাবা বাবা, বুড়া বুড়ি দুটি কি সুন্দর বসে বসে প্রেম করতেছে আর গিলা হচ্ছে না। বৌমা, হ্যাঁ তুমি এটা কি করলা? তোমার শ্বশুরের মুখের খাবার লাথি মাইরা ফেলাই দিলা। যা করছি বেশ করছি। এই তোদেরকে আমি কি বলছিলাম? হ্যাঁ কথা কানে যায় নাই নাকি সব কিছু ভুলে গেছিস? বৌমা, তুমি যা কও তাই তো শুনি, ওইভাবেই তো কাজ করি, তারপরেও তুমি এত খারাপ ব্যবহার করো আমাদের সাথে কেন বৌমা? এই চুপ, খারাপ ব্যবহার না, এর চেয়ে কত ভালো ব্যবহার তোদের সাথে করবে? হ্যাঁ আমি যা বলি তাই শুনিস। এই তাই যদি শুনবি তাহলে এতক্ষণ এখানে বসে বসে কি করতেছিস? দুজন এখানে লুটুপুটু করতে বসিস না? বৌমা তুমি এসব কি বলো? তোমার শ্বশুরের বয়স হয়েছে, অসুস্থ আমরা দুইজনই, যদি একটু না খাওয়া দাওয়া করে বের হয় এই লোকটা কি চলতে পারবো বলো? শোন, তোরা খাওয়া দাওয়া করে বের হবি কি না খাওয়া দাওয়া করে বের হবি, কিভাবে চলবি না চলবি সেটা তোরা জানিস, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যা বলবো সেই সময় মতো তোদেরকে কাজ করতে হবে, বুঝতে পারছি? এভাবে কাজ হবে না। না এই ওঠ ওঠ, এরা বড় বুঝাচ্ছি কি? এই চল চল বেরো না যা। বাজার, আমার বাজার দিয়ে আইছি, আমার সোনা সোহেলের বাপ, আমি তোমারে কইছিলাম না আমাকে সোহেল চলে আইলে আমাকে আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। তুমি ঠিকই কইছ, আমার সোহেল চলে আইছে, আমারে আর কোনো দুঃখ কষ্ট থাকবিল না। মা, বাবা, কি হয়েছে? সূচনা
এখানে কি হয়েছে? কি আর হবে, এই যে তোমার বাবা মা দেখতে পাচ্ছ না, বেলা বাজে 10টা, এখন এই দুটো এখানে বসে বসে লুতুপুতু করতেছে। কাজে যাইতে হবে না, তাই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম কাজে যাওয়ার জন্য। তোমার বৌমা তো ঠিকই কইছে, বেলা বাজে 10টা, এখনো তোমরা বাড়িতে রয়েছো, কাজে যা লাগবে না। বাজান, এটা তুই কি কইতাছিস? তোর জন্য অনেক বড় আশা এই বুকে বেঁধে রয়েছি যে আমার সোহেল আসলে অন্তত আমাকে আর রাস্তায় ভিক্ষা করা লাগবো না, তোর বাপেরও ভ্যান চালানো লাগবো না। ও বাজান, তুই এটা কি কইতাছিস বাজান? এই বুড়ি, এই তোর বাজান কি বলছে শুনতে পাস নাই? শোন, তুই এতক্ষণ কি বলছিলি? তোর বাজান আসলে তোদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে না, কিন্তু তুই মনে হয় ভুলে গেছিস তোর বাজান কিন্তু আমার কথা মতো ওঠে আর বসে। এই সংসারের টোটাল চাবিকাঠটা আমার হাতে, আমি যা বলবো এই সংসারে তাই হবে। কি? হ্যাঁ, এই বাড়িতে থাকতে হলে তোমার বৌমা যেটা বলে সেভাবেই চলতে হবে। সোহেলের মা, আমরা ভাবিছিলাম সোহেল ভাই তাহলে আমার সব দুঃখ মোচন হয়ে যাবে, কিন্তু না, আমার এই দুঃখ চিরদিনের জন্য রয়ে গেল। চলো, আমরা যে কর্ম করি সেই কর্মে চলে যাই। চলো, তুমি রাস্তা রাস্তায় বিক্রি করো আর আমি রাস্তা রাস্তায় ভ্যান চালাবো। আমার নসিবে যেটা লেখা সেটা আমার করাই লাগবে। চলো। হ্যাঁ সোহেলের বাপ, তুমি ঠিকই কইছো, আমাকে দুঃখ সারা জন্মের জন্যই রইয়া গেল। যে সন্তানের প্রতি এত বিশ্বাস, এত আশা, এত ভরসা, আর সেই সওয়াল আজ মুখের সামনে কইতেছে বৌমা যেটা কইব ওইটাই হইব। আগে যদি জানতাম যে এই সওয়াল বড় হইয়া এইরকম হইব, তাইলে আতুর ঘরে ওর মুখে লবণ দিয়ে মাইরা ফেলাইতাম, আতুর ঘরে মাইরা ফেলাইতাম। কি এত বড় কথা? ও, বেশি ভালোবাসা হয়ে গেছে না? ভালোবেসে এ বাড়িতে খাইতে দিছি, এ বাড়িতে থাকতে দিছি, ভালোবাসা বেশি হয়ে গেছে, এই জন্যই এত বড় কথা বলতেছিস। দেখছো, তুমি দেখছো তোমার মুখের সামনে কিনা বলে যে লবণ গালে তো তোমার আগে মেরে ফেলতো, এদের তুমি ভালোবাসো, এখনো তুমি দাঁড়ায় আসছো, বের করে দাও বাড়ি থেকে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, ওরা এ বাড়ি থাকার যোগ্যই না, ওদের আজ থেকে এ বাড়ি থেকে বের করে দেব। তোদের এই আজ থেকে এ বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। যা, বাড়ি থেকে বের হ, বের হ। হ্যাঁ, দাও ধাক্কা দিয়ে বের করে। শোনো, আপদ বিদায় হয়েছে, চলো রুমে যাই। চলো। সোহেলের বাপ, যার আশায় বুক বাইন্ধাছিলাম, তার মুখ থেকে যখন এই কথা শুনলাম, এই বাড়িতে আমাকে আর থাকার দরকার নাই। চলো আমরা যাইছি, আমাকে কপালে যা আছে তাই হইব। তুমি আর কাঁদো না। চলো কি ব্যাপার মা? আব্বা, তোমরা কোথায় যাও? কি হয়েছে, কাঁদতেছো কেন? মারে, আমাকে তো কান্দারি কপাল, এই জন্যই কান্দাছি। যার জন্য বড় আশা করেছিলাম, তোর ভাই সোহেল ও প্রবাস থেকে আইছে, প্রবাস থেকে আইসা বর পক্ষ নিয়ে তোর বাবারে আমারে অনেক গালমন্দ করছে, বাড়ি থেকে ঘাট ধরে বাইর করে দিছে। মারে, আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, তবু ওই বাড়ি ফিরে যাব না। তাও যদি না হয় 3 জনে বিষ খাইয়া মরে যাব, ওই বাড়িতে আর ফিরে যাব না। এটা তুমি কি বলতেছো মা? ঠিক আছে, চলো আমরা রাস্তায় রাস্তায় থাকবো, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আসো। চল মা, চল। ও ফোন টিকতেছে না? তুমি না আজকে একদম ঠিক কাজটা করছো, ওই বুড়ার বুড়ির ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ না, একদম ভালো কাজ করছো। আমি এটা ছাড়া কি বা করতাম বলো? পাত মারো না, মনে করো যে আসপাতটা বেশি হয়ে গেছিলি, লাই দিদি মাথায় তুলে ফেলছি। এই বাড়ির থাকে, এই বাড়ি খায়, অথচ তোমার কথা শুনবি না। আচ্ছা, ওই বুড়া বুড়ির কথা বাদ দাও, শুধু শুধু ওদের কথা মনে করা মানে কি? মুডটা নষ্ট করা। তুমি এতদিন পর বিদেশ থেকে আইছো, তুমি কি মুডটা নষ্ট করবা? না, মুড নষ্ট করবো কেন? শোনো, আমি বলি কি, তুমি বিদেশ থেকে কি কিনে আইছো?
আরে তুমি ফোন করে যেগুলো আনতে বলছো সব কিছুই তো নিয়ে আসছি, শুধু মার জন্য একটা জায়নামাজ আর একটা শাল নিয়ে আসছিলাম। নিয়ে এসে ভালো করছো। ওই যে শাল একটা চাদর নিয়ে এসে যাই না নিয়ে এসো না, ওইটা আমার মায়ের দিয়ে দিবা, সমস্যা কি? আর তাছাড়া আমি যে তোমার একটা নেকলেসের কথা বলছিলাম, ওইটা আনছো? হ্যাঁ তুমি বলছো, সেটা আমি না এনে পারি? অবশ্যই আনছি। শোনো না, আমি যে বলছিলাম যে বাড়ির জন্য একটা ফোন নিয়ে আসতে, সেটা নিয়ে এসছি তো। আর আমার বাবার বাড়ির জন্য। হ্যাঁ ফোন নিয়ে আসছি, শুধু তোমার বাবার জন্য না, তোমার বোনের জন্যও আনছি। কি নিয়ে এসছো বোনের জন্য? কেন ভুলে গেছো? আরে নিয়ে আইসোটা কি? ও যে একটা আইফোনের কথা বলছিল, ও ওইটা কি আনছো? হ্যাঁ ওটাও আনছি। ও সে আমার লক্ষ্মী বল, আমি জানতাম তো। আমি বলবো আর তুমি শুনবো না, তাই কখনো হয়? শোনো, এত দূর থেকে জার্নি করে আসতো, কি খাবে সেটা বলো। ওইখানে তো ভালোভাবে খাওয়া দাওয়াও করতে পারো না। আমার পছন্দের খাবার অবশ্যই তুমি জানো, আর সেটাকে আমাকে নতুন করে আবার বলতে হবে? হ্যাঁ বুঝতে পারছি, মরক পোলাও খাবা না, কিন্তু বলছিলাম কি, এত জার্নি করছো, এখন মরক পোলাও খাওয়ার দরকার নেই, সাদা ভাত রান্না করে, হ্যাঁ তার সাথে গরুর মাংস কষা কষা করে দিই। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আর হ্যাঁ, আমি বলছিলাম বাড়িতে একটু ফোন দিয়ে বলে দিই, ওরাও আসুক, যেহেতু তুমি লেদারটা খুলবা, ওরা ওদের পছন্দের জিনিসটা পাবে, ওরা না অনেক খুশি হবে। আরে না, লেদারটা খুলি, ওদের জিনিসটা সাইড করে রাখবো, তারপর আমরা ঘুরতে যাব, ঘোরাও হলো আবার জিনিসগুলো দিয়ে আসা হলো। তা অবশ্য তুমি মন্দ বলোনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করে আমি রান্না করতে গেলাম, খাওয়া দাওয়ার পর লেদারটা খোলা হবে। হ্যাঁ আচ্ছা তুমি রেস্ট করো, আমি রান্নাটা চড়াই আসি। আচ্ছা যাও। দেখো আলম, আমার পরিবারের বিষয়ে তো সব কিছুই তুমি শুনলা, এখন তুমি কি করবা তুমিই বলো। দেখো সোনিয়া, আমি সব জেনে শুনে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে বিয়ে করবা? দেখো আলম, তারপরেও তোমার পরিবারকে জানানো উচিত, তারা সব কিছু শোনার পরে যদি মেনে না নেয়। দেখো সোনিয়া, আমার পরিবারকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমার পরিবারকে আমি সব কিছু বলছি। দেখো, আজ এই পরিবেশ পরিস্থিতির জন্য তো তোমরা দায়ী না, তোমার ভাই তোমার ভাবি তোমাদের সাথে যে এগুলো করছে, এটা তো মানুষ না, আজকে ওদের মানুষ ভাবতেও ঘৃণা হচ্ছে। শোনো সোনিয়া, এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, আমার পরিবারকে আমি যেটা বলবো সেটাই শুনবে। এখন সোনিয়া বলো, তোমার বাসায় কবে বিয়ের প্রস্তাব পাঠাবো? দেখো আলম, আমি তো এখনো আমার মা বাবাকে এ বিষয়ে কিছুই বলি নাই, তাদের সাথে কথা বলি, তারপরে তোমারে আমি জানিয়ে দেবো। আচ্ছা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থাকো, আমি তাহলে আসি। না, আর একটু থাকো না। আরে না, বাড়িতে অনেক কাজ কাম পড়ে আছে না, আর 2 দিন পরে তো আমি তোমার বউ হয়ে আর ঘরেই একটু থাকো না। আসতেছি। আরে না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমার তাড়াতাড়ি যাইতে হবে, ছাড়ো। আচ্ছা যাও তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখে শুনে যাও। এই তাড়াতাড়ি জানাও কিন্তু। আসি। সহেলের মা, থাকো যাই। তুমি ভ্যান কি পাইছো? হ্যাঁ ওই দেখো ব্যান। ও আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, তোমার আজকে বিক্রি করার যাওয়ার দরকার নাই, তুমি রেস্টেই থাকো আজকে। সোহেলের বাপ, এটা তুমি কি কও? তোমার ওই একার ভ্যান চালানোতে কি সংসার চলবো? দেখো, সোনিয়ার পড়ালেখার খরচ আছে, মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিতে হইব, তার জন্য তো কিছু গোছানো লাগবো, তোমার একার কামাই দিয়ে তো হইব না। তাই কই কি, এইসব কথা না কইয়া তুমি তোমার কামে যাও, আমি আমার কামে যাই। যাও। ঠিকই কইছো, মেয়েটা তো বড়ই হয়ে গেল, যদি এখন আমরা কর্ম না করি, তুমি যদি বিক্রি না করো, আমি যদি ভ্যান না চালাই, টেহা পয়সা তো দরকার আছে, মেয়েটা বিয়ে দিবে লাইলে অনেক টেহা পয়সা লাগবে, এমনি এমনি তো কেউ বিয়ে করবি লে, জানো আমরা তো গরিব মানুষ। তাহলে হ্যাঁ তুমি থাকো, আমি তাহলে গেলাম, আল্লাহর নাম ভরসা করি যাই। সোনিয়া, ও মা সোনিয়া, কই গেলি? মাইয়াডারে কত করে কইলাম আজকে তোর কলেজ নাই, একটু ঘরে কাম আছে, দুইজনে মিলাঝুলা করি না। এই মাইয়াটার সাথে আর পারি না, কই গেল রে? আয় সোনিয়া, সোনিয়া। ওই কান্ডাদা, কইল জানা যাইবা বেলে, এ গেলে আসো। এই যে গাড়ি, এখানেই বল, কই যাবে এই গাড়ি? ও আপনি? সোহেল, আমরা এই গাড়িতে যাব না।
কেন? আচ্ছা, তুমি এই রাস্তায় ভ্যান চালাচ্ছ কেন? তোমার না এই সম্মান না থাকতে পারে, আমার তো একটা মান সম্মান আছে, তাই না? আরে বুঝো না ব্যাপারটা, যেন লোক তোমার দিকে আঙ্গুল তুলে তুলে বলতে পারে সোহেল তোর বাবাকে দেখলাম রাস্তায় ভ্যান চালাচ্ছে, এগুলো ইচ্ছা করে করতেছে বুড়িটা। শোনো বাবা, তুমি ভ্যান চালাইতে পারবা না, আর ভ্যান যদি চালাও তাহলে এই গ্রাম থেকে বের হয়ে যাও। শোন সোহেল, তুই বাইথেনে আমাকে তাড়া দিছু, তার মানে এটা মনে করিস না যে গ্রাম থেকে তুই তাড়া দেব। আমি ভ্যান চালাই আর ভিক্ষা করি, সেটা আমার ব্যাপার, সেটা আমি বুঝবো। তোর যদি এতই লজ্জাবোধ হয় তুই এই গ্রাম ছেড়ে চলে যা, আমি যাব না গ্রাম ছেড়ে। আমার 7 পুরুষের জন্ম এই গ্রামে, মনে রাখিস। তুই আমাকে বাবা বলতে আইছু, আমি তোর বাপ, এতই শরম করে তুই দূরে চলে যা। শোন, তোর মনে যদি চায় আমার ভ্যানে যাওয়ার জন্যে ভ্যানে যাবি পারিস, আর যদি না মনে চায় ওই সামনে মেলা ভ্যান আছে, ওই সব ভ্যানে চড়ে যা। এত কথা হেনে বলিস না আমার। তুমি দেখছো সোহেল, তুমি একটা কথা শোনাইছো আর এই বুড়োটা 60টা কথা তোমাকে শোনাচ্ছে। এই বুড়োটার এখনো তেজ কমে নেই, চলাচ্ছে তো রাস্তায় ভ্যান, তারপরেও দেখো ওনার কত তেজ। আর তাছাড়া তুমি বোঝো না উনি এগুলো ইচ্ছা করে করতেছে যেন আমাদের মান সম্মান না থাকে। এই বুড়ো, এই তুই শুনতে পাস নাই সোহেল কি বলছে তোরে? তোর এই গ্রাম ছেড়ে চলে যাইতে বলছে। যা যা, এই গ্রাম ছেড়ে চলে যা, ছোট লোকের বাচ্চা কোথাকার, ইচ্ছা করে আমাদের মান সম্মানটা নষ্ট করতেছে। দেখো সূচনা, তুমি এমন করে বলতে পারো না, উনি তো আমার বাবা। এই সোহেল, এই কি গলার সুর কি অনেক উপরে উঠে গেছে নাকি? গলার সুর নিচে নামে কথা বলো। এই রাস্তাঘাটের মধ্যে যদি তুমি এমনটা করো, মানুষ যদি শোনে যে উনি আমার বাবা, তাহলে মান সম্মান উনার শুধু যাবে না, আমাদেরও চলে যাবে। এই দেখো, কি কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। বুড়োটা ইচ্ছা করে আমাদের মান সম্মান নষ্ট করতেছে সেই বেলায়। আচ্ছা চলো, এই ভ্যানে তোমাকে যাইতে হবে না। হ্যাঁ তাই, আমি তো এই ভ্যানে যাবই না। যাও যাও, ওই সামনে অনেক ভ্যান আছে, ওই ভ্যানে চড়ে যাও। মা শোনো, এদিকে আসো। কি ব্যাপার, টানা হেঁচড়া করতেছিস কেন? এটা তুমি কি করতেছো? টানা হেঁচড়া করতেছিস কেন মা? তোমার সাথে কথা আছে, ওইদিক চলো। আরে কি কথা আছে এই জায়গায় কর। এই জায়গা না, তুমি আসো তো, এদিক চলো। আরে বাবা, বললাম না অনেক কথা, আসো তো। ওরে আল্লাহ রে সোনিয়া রে, এইরকম ভাবে টানা হেঁচড়া করতেছিস? আমি অসুস্থ মানুষ। কথা আছে মা, শোনো। কি কথা? রাস্তাও তো কওয়া যেত মা। সব কথা কি সবখানে বলা যায় মা? আচ্ছা কি হয়েছে ক। আসলে মা, আমি একটা ছেলেরে পছন্দ করি, সেও আমার অনেক পছন্দ করে। এটা তুই কি কইস মা? হ মা, তুমি ঠিকই শুনছো। এখন তুমি কি বলতেছো সেটা বলো। ওর বাপ মা ও সবাই রাজি আছে, আমার পরিবারের কথা আমি সব কিছু খুলে বলছি, তারপরেও তারা সব কিছু শুনেই রাজি হয়েছে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি যদি ওদের আসতে বলো তাহলে ওরা বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। মারে কি কইতাছিস? ওরা যদি আমাগো পরিবারের সব কথা যাই না শুনে রাজি হয়ে থাকে, তাহলে তো এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। দেখ, আমাগো তো আর আগের মতো সেই অবস্থা নাই। এখন আমরা রাস্তায় রাস্তায় পথে পথে ভিক্ষা করি। তোর বাপ কখনো ভ্যান চালায়, আবার কখনো ভিক্ষা করে। মারে, ওরা যদি আসতে চায় আসুক, আপত্তি নেই। আমরা বুড়া বুড়ি যদি দুজন থাকতাম কোনো চিন্তা করতাম না। যত চিন্তা তো তোরে নিয়ে, তুই বড় হয়েছিস, তোর লেখাপড়া, তোর বিয়ে শাদি, কত কিছু। আর তোর যদি একটা ভালো জায়গায় বিয়ে হয়, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আল্লাহ আমাগো ঘরের মতো একটা মাইয়ার একটা ভালো ঘরে ভালো পোলার সাথে বিয়ে হইতেছে। এর চেয়ে তোর কোনো খুশির কথা থাকতে পারে না মা। মা কান্নাকাটি বন্ধ করো তো, চলো এবার বাড়িতে চলো। মারে কি কোষ, অহনি যদি বাড়ি যাই, দিন তো পইরাই রয়েছে, আমার কত দাঁড়ে দাঁড়ে ঘুরতে হইব। শোন, তুই এক কাজ কর, ওই যে অল্প কয়টা গুঁড়া মাছ রাই খেয়েছি, পুল্লা আছে, ওইটা দিয়ে একটু চচ্চড়ি কর আর একটুখানি ভাত রান্না কর। তুই বাড়ি যা, আমি আর একটু ঘুরা তারপরে আহি। তাহলে সকাল সকাল চলে আসো কিন্তু মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি রান্নাটা সেরে রাখি। আচ্ছা, মাত্র এই কয়টা টাকা ভিক্ষা হয়েছে, অহনি যদি বাড়ি ঢুকে যায় আমার কি সংসার চলবো? আজকে শুধু এই দেরি করে যাওয়ার জন্যে মহাজন ভ্যানটা অন্য লোকে দিয়ে দিছে, ভ্যানটা আমি পাইলাম না। আর যদি ভ্যান না চালাই তাহলে কিভাবে সংসার চলবে? সংসারও তো চলে না। যাই তার চাইতে আমার বাড়িওয়ালা ও যদি ভিক্ষা করবে পারে, আমি পারবো লাগে, আমিও ভিক্ষা করবো।
যাই তার চাইতে ভিক্ষাই করি কিন। ও আপনি আসছেন না? আসলাম তো, এত দেরি হলো কি জন্যে? আর আমার কি জন্য এত জরুরিভাবে ডাকলেন? আরে কাজ আছে তো। কাজ ছাড়া কি এমনি এমনি ডাকছে নাকি? হ্যাঁ, কি হয়েছে কোন? কাউকে মারা লাগবে? আরে ধর, মারতে হবে না, ওই একটা ছোটখাটো কাজ, মানে একটা জিনিস সরাইতে হবে, চুরি করতে হবে। হে, আপনাকে মাথা ঠিক আছে? আমি চুরি চামারি করবো? আমি মনে হচ্ছে কোনো মারা লাগবে। এই শোনেন, আমি কিন্তু আপনার সম্বন্ধে সবকিছু ভালো করে জানি। করেন তো সারাদিন চুরি, রাতেও চুরি করেন, আর এখন আমার সামনে এসে খুব হাম্পাই টাম্পাই নিচ্ছেন না। ঠিক আছে, ওটা আমার ওই শিষ্যমের সাথে করা লাগবে না, সমস্যা নাই। শোনেন ভাই, আপনি কাক দিয়ে করাবেন সেটা আপনার ব্যাপার, নিজে করবেন না অন্য কেউ করবে, আমার কাজ হয়ে গেল, মিটে গেল। হ্যাঁ, কি করা লাগবে হেঁটে কোন? ওই যে আমার শ্বশুর, মানে সোহেলের আব্বা, ওনাকে তো চেনেনি নাকি? হ্যাঁ চিনি, আমি দেখতেছি ভ্যান ম্যান চলায়, আবার মাঝে সাথে ভিক্ষে টিক্ষে করে। যে ভ্যানটা চালায় না, ওই ভ্যানটাই গায়েব করে দিতে হবে। আরে সালা, আপনি তো মায়ের জিনিস এক পিস। যাই হোক, টাকাটা বেশি লাগবে। কত? ওই দেন 1000 দেন। 1000 মানে? এই শোনেন, আপনি যে ভ্যানটা সরাবেন ওটা বিক্রি করে তো অনেক টাকা পাবেন, আবার আমার কাছ থেকে 6000 মারতে হবে। আর দিবেন কিনা কোন? দিলে হয় করবো না, গেলেম গা। আরে দাঁড়ান দাঁড়ান, আমি তো বলছি যে দিব, আমি তো বলি না যে দিব না। তাহলে 2000 টাকা অ্যাডভান্স করেন। আচ্ছা ঠিক আছে, বাবারে বাবা এইটুক কাজের জন্য, এই যে ধরেন। আর হ্যাঁ, বাকি কাজ কিন্তু কাজ শেষ হওয়ার পর। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, বিষয়টা হচ্ছে আমি যে এই কাজটার কথা বলছি এটার জন্য 2 কানের বেশি না হয়। হ্যাঁ, আরে আপনি নুন খাইছি, আপনার সাথে কি আর বেইমানি করতে পারি? আর যদি কাজটা ভালো ভালো হয় আরো 500 টাকা বকশিশ দিব। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। আচ্ছা, এইবার কি হবে? হ্যাঁ, এবার তো ভ্যানটাও গায়েব হয়ে যাবে, তারপর ওই বুড়া আর বুড়ি মিলে রাস্তায় কান্নাকাটি করবে। ইস, আমার দেখতেছি কি মজা লাগবে। সোহেলের বাপ, সব কিছুই তো শুনলা, এখন তোমার মতামতটা কি তাই কও। শোনো সোনিয়ার মা, আমরা হলাম গরিব মানুষ, কলেজে নুন আনতি পান্তা ফুরে ও বিয়ে করবে চাইছে। যদি তারা সত্যি সত্যি আমার মেয়েকে যদি নিয়ে যায়, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটা কথা হইল কি, জামাইটা যে আসবি থাকবে দেওয়ার জায়গাটা পর্যন্ত আমার নাই। এই জায়গায় আমার একটু অবিশ্বাস লাগে যে আমার মেয়ে বিয়ে করবি কি না করবি, আমার কোনো বিশ্বাসই হবে চাই না। আব্বা, আমি ওদেরকে সবকিছু খুলেই বলছি, ওরা সবকিছু শুনে রাজি হয়েছে। আমার পরিবারের বিষয়ে ওরা সবকিছুই জানে, আর আমরা এখন কোন অবস্থায় থাকি সেটাও জানে, জেনে শুনেই সবাই রাজি হয়েছে। আব্বা মারে, আমারে এই হাল বৃত্তান্ত সব দেখাশোনার পরেও যদি তারা রাজি হয়, আমার কোনো আপত্তি নেই মা। শোনো সোনিয়ার বাপ, সোনিয়া তো আমার কাছে সব কিছুই খুইলা কইছে, ওরা সবাই রাজি। তুমি যদি কিছু বিমত না করো তাহলে আগামী শুক্রবারে ও করে আমাকে বাড়ি আসতে কই। ঠিক আছে মা, তাহলে শুক্রবার দিন আসতে ক। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, তাহলে আগামী শুক্রবার কিন্তু পাকা ওরা আইবো আমাকে বাড়ি। আচ্ছা। ওহে আল্লাহ, আমরা তো ভ্যান না তো ঠেয়াতে ছিলাম, আর ভ্যান গেল কোনে? এই ভ্যানটা তো চুরি হয়ে গেছে তালি। তুমি এখানেই রাখছিলা ভ্যান? ও এখানে ভ্যান থুইছি আমি। আল্লাহ আল্লাহ, কোনে গেল ভ্যান? কি ডালিলে রে? আসো, আটকা দাও। শোনো, আমি কিন্তু 2 দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি, 2 দিন আগে কিন্তু আসতে পারবো না। আর হ্যাঁ, এই 2টা দিন এই বাড়িঘরটা কিন্তু সুন্দরভাবে তুমি দেখে রাখবা। আচ্ছা, আমি সুন্দরভাবে দেখে রাখবো। আর একটা কথা, আমি তো 2 দিন বাড়িতে থাকবো না, এর মধ্যে আর ওই বুড়ার বুইটা যদি এই বাড়িতে আবার আসে, এসে আবার যদি কান্নাকাটি করে, এই বাড়িতে কিন্তু খবরদার ঢুকাবা না। হ্যাঁ, তুমি পাগল হয়েছো? ওই বুড়ার বুড়িকে এই বাড়িতে আমি ঢুকতে দিই? না, হাজার হোক, তোমার তো বাপ মা, আবার দরদ দেখা গেলে উতলায় উঠলো, তখন আর এক সমস্যা। তুমি যেহেতু বলছো, আমি ঢুকতে দেবো না, ঠিক আছে? হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, চলো, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তোমাকে একটু আগে দিয়ে আসি। সেটাই ভালো হবে, চলো গাড়িতে একবার উঠাই দিয়ে আসবো।
আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি কেবল এই মহাজনেকেই জরিমানা দেবো না, আমার কাছে তো কোনোই টেয়া না। সোহেলের বাপ, তুমি এত কান্নাকাটি করো না। উপর আল্লাহ একজন আছে, দেখো আল্লাহ যদি মুখ তুলে তাকায় ভ্যানটা আমরা ফিরেও পাইতে পারি। তোমার চেয়ে তোমার ভ্যান বড় না, তুমি কান্দো না। হে আল্লাহ, তুমি চোরের বিচার করো আল্লাহ। জীবনের থেকে কিন্তু ভ্যান বেশি বড় নয়। আমাদের যদি মহাজনকে জরিমানা দিতে হয় আমরা জরিমানা দেব। মারে টিয়া কোন দিন দেবো? তোমাদের আর কাউকে জরিমানা দিতে হবে না। তুই কিসের জন্য এই জায়গায়? তুই কিসের জন্য আইছিস এই জায়গায়? হ্যাঁ বাবা, আমি আসল চোরকে খুঁজে পাইছি। এই চোরই তোমার ভ্যান চুরি করছে। তুই আমার ভ্যান চুরি করেছ? তোর এত বড় সাহস? আমি গরিব মানুষ, তোর কি একটু জ্ঞান এলো না? এই গরিব মানুষের ভ্যানটা চুরি করছে। কিরে এখনো চুপ করে আছিস? সব সত্য খুলে বল। আসলে কাকা হয়েছে কি, আমি আসলে এই কামটা করবে চাই নাই। ও যে আপনার বৌমা আমাকে কিছু টাকা ঘুষ দিয়েছিল। ও কইছিল কি যে ওই ভ্যানটা চুরি করে নিয়ে যাবো, নিয়ে যা বেঁচে দেবো, আর সাথে আমি তো খুশি করে কিছু টাকা দেবো না। আমি আসলে লোভে পড়ে এই কামটা করেছি। বোঝো তো আমার আসলে টাকা পয়সা একটু দরকার, এই জন্য লোভে পড়ে কামটা করে ফেলাইছে। আমাকে ক্ষমা করে দেন। আমিও কইছি ভ্যান এখনো বেশি নেই, ভ্যান আছে, ভ্যান গোডাউনে আছে। আমি কইছি আমি আনি দিচ্ছি। এক ঘন্টা সময় দেন, আমি 1 ঘন্টার মধ্যে লিখে দিচ্ছি। এই মানুষ নিচে নামে, 2 সেটে টাকা লোভে এত নিচে নামে জানতাম না। তুই আমাকে সব খবর যাই নাও, তোর চাচার ভ্যানটা কেমনে চুরি করলি রে? হ্যাঁ, আমার বৌমা তোরে যতই কোক, তুই তো জানিস যে সবার সাথে সব কাজ করা যায় না। আসলে তোরা জীবনেও মানুষ হবি না। তোরা মানুষ যদি হতি তাহলে আমাদের মতো মানুষের এত কষ্ট হইতো না, এত কষ্ট হইতো না। কিরে 1 ঘন্টার মধ্যে ভ্যান নিয়ে এই জায়গায় আসবি, যা। আচ্ছা সোহেল ভাই, তুমি মানে আর রাইগো না, আমি আনতেছি 1 ঘন্টার মধ্যে। আমি ভ্যান নিয়ে চলে আসতেছি। কি ব্যাপার, তুমি আমার এইখানে ডাকছো কেন? হ্যাঁ, তোমাকে আমি এই জায়গায় আসতে বলছি, কিন্তু কেন আসতে বলছি সেটা তোকে পরে বলছি। সোহেল, তুমি আমারে থাপ্পড় মারলা? হ্যাঁ, আমি তোকে থাপ্পড় মারছি, কিন্তু এই থাপ্পড়টা অনেক আগে মারা উচিত ছিল। কেন, আমি কি করছি হ্যাঁ যার জন্য তুমি আমাকে থাপ্পড় মারলা? কেন এই চোরকে দেখে বুঝতে পারছিস না যে তোকে কেন মারছি? আমি ওনাকে কিভাবে চিনবো? হ্যাঁ, এই তুই এখন এনে দাঁড়িয়ে আছিস, যা তাড়াতাড়ি ভ্যান নিয়ে আয়। কেন মারছি তুই বুঝতে পারছিস এখন? দেখ সোহেল, আমি কি ওনারা ভালো করে চিনি নাকি? বাহ বোমা বাহ, নিজের লোক দিয়ে তোমার শ্বশুরের ভ্যান চুরি করাইলা, আবার এখন কইতাছে চেনো না? তুমি এটা করতে পারলা? আর এটা কি আমি ভাবতাছি তোমার মতো মেয়ের পক্ষে সব কিছুই করা সম্ভব। মা তুমি চুপ থাকো। ভাইয়া তুমি এই মুহূর্তে ভাবিকে নিয়ে চলে যাও, আমরা এখানে অনেক ভালো আছি। পারলে তুমি শুধু আব্বার ভ্যানটা এনে দেওয়ার ব্যবস্থা করো, আর কিছু চাই না তোমার কাছে। চলে যাও তোমরা। বোন রে, তুই চুপ থাক, আজ আমাকে কিছু বলতে দে। এই কাল না গেলি বল, তোর জন্য আমি কি করি নাই? তুই যখন যা বলছিস আমি তাই শুনছি। আমি তোর গোলাম হয়ে রয়েছি, কিন্তু কি জন্য জানিস? সংসারে যাতে একটু শান্তি পাই। আমার বাবা মাকে দেখছিস, জানিস এরা কত কষ্ট করে আমাকে প্রবাসে পাঠাইছে। আমি প্রবাসে যাব সেই টাকা তাদের কাছে ছিল না। তারা মানুষের থেকে ঋণ করে শেষ সম্বলটুকু বিক্রয় করে আমাকে প্রবাসে পাঠাইছে। আমি যখন প্রবাসে গেলাম অনেক কষ্ট করে টাকা উপার্জন করেছি, সেই টাকা আমি তোকে পাঠাইছি। আমার মা বাবাকে খাইতে দিস না, আমার মা বাবাকে দেখতে পারিস না। তুই আমার বাবা মাকে দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার করছিস, নির্যাতন করছিস, এক মুঠো খাবার খাইতে দিস না। শুধু তাই না, আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, আমার বাবা ভ্যান চালাইছে। আমি কি প্রবাস থেকে টাকা পাঠাইনি? আমি প্রবাস থেকে টাকা পাঠানোর পরও আমার মা রাস্তায় ভিক্ষা করছে। আমি যখন প্রবাস থেকে আসলাম তারপরেও তুই আমার বাবা মাকে নির্যাতন করছিস, অত্যাচার করছিস।
আমি কিছু বলি নাই কেন জানিস? কারণ আমি চাইছিলাম আমি একটু সুখে থাকতে। এই যে মানুষ প্রবাসে থাকে 5 বছর 10 বছর কেউ 20 বছর থাকে, প্রবাসীরা অনেক স্বপ্ন নিয়ে ওই দেশে কাজ করে, যে 10 বছর কষ্ট করব, টাকা জমিয়ে সেই পরে দেশে যাব, আর পরে সেই টাকা দিয়ে বাদ বাকি জীবনটুকু শান্তিতে কাটাবো, সুখে থাকবো। আমি সেটা ভেবেই দেশে আসছিলাম। আমি যখন দেখলাম তুই আমার বাবা মাকে নির্যাতন করিস, আমি তোকে বোঝাইতে চাইছিলাম, কিন্তু আমি জানি তোকে বোঝাইলে এত সহজে তুই বুঝবি না, তুই বোঝার সেই মেয়ে না। তারপরেও আমি তোর কথা মতো চলছি, তুই যখন যা বলছিস তাই করছি। তোর কথা মতো বাবা মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। শুধু তাই নয়, আমি তোর পায়ে পর্যন্ত ধরেছি যে আমার বাবা মাকে বাড়িতে নিয়ে আসি, তুই তাও আনতে দিস না। তুই আমাকে চাকরের মতো ব্যবহার করছিস, মনে হয়েছে তুই আমার বাড়ির মালিক আর আমি তোর চাকর। আরে একটা বাড়ির চাকরের সঙ্গে মানুষ এর চাইতে ভালো আচরণ করে, যেটা তুই আমার সঙ্গে করছিস। কোন স্ত্রী কোন স্বামীর সঙ্গে এমন আচরণ করে না, আমি তারপরেও মেনে নিছি। কিন্তু আমার বাবার শেষ সম্বল, যে ভ্যান চালায়া তাদের সংসার চলতো, তুই শেষ পর্যন্ত সেই ভ্যানটাও চুরি করালি। এত নিজ এত জঘন্য। আমি শুনছি মানুষ খারাপ হয়, জঘন্য হয়, কিন্তু এত জঘন্য হয় সেটা তোকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। আর যাই হোক, তোর মতো মেয়ের সঙ্গে সংসার করব না। আর যেহেতু তুই আমার বাবা মার সঙ্গে থাকতে পারবি না, আর আমিও আমার বাবা মা ছাড়া ওই বাড়িতে থাকতে পারবো না, তাই আমি সিদ্ধান্ত নিছি তোকে আমি তালাক দিব। তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করব না। স্যার স্যার কি বলতেছে এগুলো? শোনো না, আমি অনেক ভুল করছি, তাই বলে তুমি আমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেবা? আচ্ছা শোনো, তোমার চাই তো বাবা মা সবার সঙ্গে তুমি থাকতে চাও, ঠিক আছে আমি রাজি, সবাই যাবে, সবাই আমরা এক বাড়িতে থাকবো, তারপরে তুমি তালাক দেওয়ার কথা বলো না। আম্মা আমি ভুল করছি, ও আব্বা আমি ভুল করছি, আপনারা আপনাদের ছেলেকে বুঝান না। ওঠো, ও যেন আমাকে তালাক দেওয়ার কথা না বললে। সোহেল, আর রাগ করিস না বাবা, অনেক হয়েছে। বৌমা যখন ভুল বুঝতে পারছে, মাফ করে দেওয়াটাই উচিত। আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে, কি বলো? হ্যাঁ ঠিকই বলছো, আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে। দেখ তুই কাদের নির্যাতন করছিস, কাদের অত্যাচার করছিস, আজ আমি তোকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি, আর তারা তোকে থাকার জন্য সুপারিশ করতেছে। সোহেল, আর আমাকে লজ্জা দিও না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। সত্যি আমি আস্তে আস্তে এত নিচে নেমে গেছিলাম, শেষ পর্যায়ে কিনা একটা চোরের সাথে হাত মিলাইছি। আমি আর জীবনে কোনো ভুল করবো না। আম্মা আমি কথা দিচ্ছি, আপনাদের উপর আর নির্যাতন করবো না। এখন থেকে আপনাদেরকে ওই বাড়িতে আমি রাখবো, আপনারা যা বলবেন তাই হবে ওই বাড়িতে। আচ্ছা ঠিক আছে, চলো। এখানে কি দাঁড়িয়ে শুধু কথা বলবে? চলো মা, বাবা, সোনিয়া, চল আমরা বাড়িতে যাই। চলো। চল বাবা।